আসসালামু আলাইকুম। লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় ১৩ জন নিহত হয়েছেন। এদের মধ্যে এক সেনা সদস্য, এক শিশু এবং ২ জন উদ্ধারকর্মী রয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার দক্ষিণ লেবাননে ইসরায়েলিরা এই হামলা চালায়। খবর এএফপির মন্ত্রণালয় জানিয়েছে নাবাতিয়া শহরে এক হামলায় ৫ জন নিহত হয়েছেন। এছাড়া জেব সিপের কাছে আরেকটি হামলায় এক সেনা ও এক সিরীয় নাগরিক সহ ৪ জন নিহত হয়েছেন। বিন্থ জেবাইলে দ্বিতীয় হামলায় এক শিশু ও এক নারী সহ ৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ১৬ এপ্রিল ইসরায়েল ও লেবানন সরকারের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি ঘোষণা দেওয়ার পরও ইসরায়েলি বাহিনী এবং হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। ইসরায়েলের অধিকাংশ বিমান হামলায় দক্ষিণ লেবাননে হয়েছে। দেশটির সামরিক বাহিনী বলেছে তারা হিজবুল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট অবকাঠামো ও ব্যক্তিদের লক্ষ্যবস্তু করেছে। গত ২৮শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালিয়ে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করার পর গত ২রা মার্চ প্রতিশোধ হিসেবে হিজবুল্লাহ ইসরায়েলের দিকে রকেট ও ড্রোন হামলা চালায়। এর জবাবে ইসরায়েল লেবাননে ব্যাপক বিমান হামলা শুরু করে। মার্চের শুরুতে ইসরায়েলি বাহিনী আবার দক্ষিণ লেবাননে প্রবেশ করে সেখানে তারা বিভিন্ন গ্রাম ধ্বংস করে দিয়েছে এবং লেবাননের ভূখণ্ডের প্রায় ১০ কিলোমিটার এলাকা তারা দখল করে রেখেছে।